আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিওতে। যারা আমাকে নিয়মিত দেখেন, যারা আমার কথা শোনেন, তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আজকে আমি কথা বলতে চাই জামাতকে নিয়ে। জামাতে ইসলামী বলবো নাকি শুধু জামাত বলবো, এটা দর্শকের উপরে ছেড়ে দিলাম। তারা আসলে ইসলাম সাথে রাখার যোগ্য কিনা, এটাও আমার কাছে প্রশ্নবোধক। ইসলাম এমন একটা শব্দ যেটা আমাদের আবেগ, যেটার আমাদের আদর্শ, যেটা আমাদের ধর্ম, সেটা আমাদের ইসলাম। সেটা এই জামাতের মতো একটা দলের সাথে রাখা যায় কিনা, এটা নিয়ে আমার প্রশ্ন ছিল, আছে এবং সামনেও থাকবে। আমি মাননীয় উম আদালতের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আসলে এই নামটা কি কোনো একটা দল, ইসলাম কোনো একটা দল কি ক্যারি করতে পারে কিনা, এটা পুনর্বিবেচনা করা হোক। যাই হোক, আসল কথায় আসি। ছোটবেলায় যখন আমি 9 কি 10 পড়ি, আমার খুব কাছের একটা বড় ভাই ছিল। উনি খুব জ্ঞানী ছিলেন। ওই বয়সেই। উনি আমার ইমিডিয়েট সিনিয়র ছিলেন। তো উনি আমাকে বলতেন যে, "শাওন, মানুষের সবথেকে খারাপ দেখতে যেই চেহারাটা, সেটা হলো মানুষের উলঙ্গ চেহারা। যদি তুমি কাউকে উলঙ্গ অবস্থায় দেখো, সেটা হলো সবথেকে বিশ্রী চেহারাটা।" তো আমরা কি জামাতে ইসলামের যে উলঙ্গ হওয়ার মতো অবস্থা, এটা কি তৈরি হচ্ছে নাকি তারা নিজেরাই উলঙ্গ হচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। তাদের কথা, কাজ, তাদের চাল-চলন, বর্তমান আচরণ, আমার কাছে মনে হচ্ছে তারা নিজেরাই নিজেদের উলঙ্গ করছে। কারণ বিএনপি যেই মহিরুহ টাইপের একটা দল আছে বাংলাদেশের রাজনীতিতে, তারা কিন্তু জামাত ইসলামীকে সর্বোচ্চ পর্যায়ের স্পেস দিচ্ছে রাজনীতি করার। কিন্তু তারা কি আসলে সেই স্পেসটা দিচ্ছে যে সুস্থ রাজনীতি করবে? তারা কথায়, কাজে এবং তাদের যেই সেই কর্মফলে সেটা বুঝিয়ে দিচ্ছে যে আসলে তারা বাংলাদেশপন্থী না। একটা সরকার নির্বাচিত হয়েছে ৪ মাস। সেই ৪ মাসে তারা হুঙ্কার দেয় যে আমরা রাজপথে নেমে রাহ সরকার পতন করে ফেলবো। তো আপনাদের আমি বলবো, আপনারা আসুন রাজপথে। আপনারা কতটা ক্ষমতা আছে, কতটা সরকার পরিবর্তন করতে পারেন, আপনারা দেখান। জাতি আপনাদের এই কথা দেখতে চায় যে আসলেই আপনারা একটা সরকার পরিবর্তন করতে পারেন। আজকে আপনাদের নিজেদের দল, জামাতের নিজেদের দল, তাদের কর্মী, তাদের আত্মীয়-স্বজন আপনারা কন্ট্রোল করতে পারছেন না। সাতক্ষীরার সেই পাজি নজরুল ইসলামের কাহিনী শেষ হতে না হতেই আবার এখন সাতক্ষীরার পার্শ্ববর্তী একটা যে জেলা আছে খুলনা, সেখানে একটা জামাতের এমপি কন্যা মদ খেয়ে, একটা বিএনপি বা আওয়ামী লীগ সাধারণ মানুষের মেয়েরা যদি মদ খেয়ে রাস্তায় মাতলামি করে মানুষকে আক্রমণ করে, সেটা আপনারা মেনে নিতে পারেন। কিন্তু জামাতে ইসলামীর মতো একটা দলের এমপির কন্যা যখন মদ খেয়ে মানুষের উপরে হামলা করবে, তখন আপনাকে বুঝতে হবে তাদের উপরের ফিটপাট, ভেতরটা পুরোটাই সদরঘাট। এরা স্বরাষ্ট্রমন্ত্রী একটা সংসদে একটা কথা বলেছিলেন যে জামাতে ইসলামীও ইসলাম না, মির্জা ফখরুল ইসলামও ইসলাম না, জামাতে ইসলামী আসলে একটা ভণ্ড। আপনি রাকসু যে আছে রাজশাহীতে ইউনিভার্সিটিতে, সালাউদ্দিন আম্মার জামাতের কর্মী, আপনি ওকে দেখলেই আপনি বুঝে যাবেন জামাত জিনিসটা কি। এরা উগ্র, বেদক এবং সময়ের অসভ্য যেই ছেলে পেলে, এরাই জামাত এবং শিবিরের সাথে জড়িত। শিক্ষামন্ত্রী জামাতের উদ্দেশ্যে হয়তোবা বলেননি, কিন্তু বলেছিলেন ফার্মের মুরগি। কিন্তু তিনি ভুল বলেছিলেন। আসল শব্দটা হবে, এটা হলো অসভ্য। সেখানে শব্দটা তিনি অসভ্য ইউজ করতে পারতেন। আমি এটা পার্সোনালি মনে করি। তো যাই হোক, জামাত ইসলামী তোমরা ভালো হয়ে যাও। তোমরা ৭১-এও ভালো ছিল না, ৯১-তেও ভালো ছিল না, ৮৬-তেও ভালো ছিল না, ২০০১-এও ভালো ছিল না, ২০০৭-এও ভালো ছিল না, ২০২৪-এও ভালো ছিল না। তোমরা কখনোই ভালো না। ভালো হয়ে যাও। বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার আগে ভালো হয়ে যাও। তো আওয়ামী লীগ গেছে যেই পথে, তোমরাও যাবা সেই পথে। আমি বলে রাখলাম, আওয়ামী লীগ গেছে যে পথে, তোমরা আওয়ামী লীগের সাথে তলে তো ও গিট্টু মেরে দিয়েছো। আওয়ামী লীগ গেছে যেই পথে, তোমরাও যাবো সেই পথে। বিএনপি কুঁড়েঘর না যে তোমরা ধাক্কা মারবা আর বিএনপি করে পড়ে যাবে।
বিএনপি নামক যে দলটা আছে এটা আকাশ সমান পাহাড় সমান। এটাকে যদি নষ্ট করতে হয় এর সমান হতে হবে। আগে এর লেভেলে আসো, তারপর কথা বলো। ওকে? ধন্যবাদ।